ওয়েলকাম টু বিন্দাস ফারিন্দা। আমরা চলে এসেছি আরো একটা নতুন রাইড নিয়ে। এটা হচ্ছে আমাদের দু চাকায় রাইড হচ্ছে না, চার চাকায় রাইড হচ্ছে। সবে জাস্ট আমরা বেরিয়েছি, এখান থেকে যাবো আমরা নর্থ বেঙ্গল রাইড হচ্ছে এটা। ফার্স্টে যাবো আমরা শিলিগুড়ি, তবে তার আগে আমাদের আরো দুটো গাড়ি জয়েন করবে। তো সেখান মানে তাদের সাথে মিট আপ করে তারপর আমরা একসাথে আজকে রাইডটা স্টার্ট করব। ফার্স্ট যাবো আমরা বর্ধমান, বর্ধমান থেকে আমাদের দুটো টিম আছে, তারা অ্যাড হবে, তারপর আমাদের রাইড স্টার্ট হবে। আর আমাদের গাড়িতে এখানে কে কে আছে তোমাদেরকে একটু দেখিয়ে দিই। এটা হচ্ছে ভাই শুভাশিস, এটা আমি, আর এই যে সীমা, এই এদিকে তাকান হচ্ছে, আর এই যে আমাদের ক্যামেরাটা এরকম। ব্যাকে করেছেন যে ক্যামেরাটা ফ্রন্ট করুন। তো আমরা যাচ্ছি প্রথমে বর্ধমান। বর্ধমানের টিম পুরো ওয়েট করছে আমাদের জন্য। ওখান থেকে আমরা সবাই প্যাচ আপ করে তারপরে ওখান থেকে আবার আমাদের জার্নি স্টার্ট করবো। আপাতত এই পর্যন্ত সেট আছে, বাকিটা সব রাস্তা দিয়ে তোমরা দেখতে পারবে আমাদের সাথে। আহা, পালসিদের পর এরকম রাস্তা ভাবা যায়? আমার চোখে জল চলে আসছে। রিল্যাক্স রিল্যাক্স। এদিকে খুশি। 20 টাকা নিয়েছে, খুশি আর ঠান্ডা লাগাচ্ছে। বর্ধমানে এসে পৌঁছে গেলাম, কিন্তু এখনো এখান থেকে মোটামুটি 3-4টে পিক আপ পয়েন্ট আছে, 3-4 জায়গায় লোকজন দাঁড়িয়ে আছে। আর একটা গাড়ি যেটা ক্রেটা আমাদের সঙ্গে আসছিল, খুব পেছনে আছে। ওরা এসে পৌঁছাতে মোটামুটি যত কম করে হোক আধ ঘন্টার উপরে সময় লাগবে। এই সময়টা ওদের দিতে হবে। ততক্ষণ আমরা কিছু একটু খেয়ে নেবো ওখানে ভাবছি, হালকা ফুলকা চা বিস্কুট যাই কিছু লোকজন এসে গেছে যারা এই পিক আপ পয়েন্ট থেকে ওঠার কথা ছিল, তারা আপাতত আমাদের পিছনে দাঁড়িয়ে আছে। সোম ওখানে খেতে গেছে, একটু মিষ্টি মানে একটু হালকা ফুলকা খেয়ে নেওয়া দরকার, কারণ আমরা অফিস থেকে বেরিয়েই সোজা চলে এসেছি এখানে। আর কিছু খাওয়া দাওয়া হয়নি, রিফ্রেশমেন্টের একটু দরকার আছে। প্রায় 2 ঘন্টা হতে চলে, এখন 2 ঘন্টা হয়ে গেছে, 7টা বাজে। আমরা প্রপার টাইমেই আছি, কিন্তু রাজদীপদা, চঞ্চল, বাবাই এরা সব পিছনেই আছে এখন আপাতত। এই এসে গেছে আমাদের সব গাড়ি। ওই পিছনে ক্রেটাটা দাঁড়িয়ে আছে, এর মাঝে জিপ, আর এটা স্করপিও। এই 3টে গাড়িতে আমরা মোটামুটি যাচ্ছি আজকে। আপাতত রাস্তায় সবাই এসে গেছে, 2-1জন বাকি আছে যাদেরকে আমরা তুলবো। আর দুটো একটা মিট আপ পয়েন্ট রয়েছে, সেখান থেকে তুলে মাঝে একটা রিফ্রেশমেন্টের দরকার আছে, একটা পাম্পে দাঁড়াবো আমরা। তারপর ওখান থেকে আমাদের জার্নি স্টার্ট হবে। আজকে পুরো সারা রাত আমরা গাড়ি চালিয়ে যাব, আর তারপরে পরেটা তোমরা দেখতে পাবে সব। তো আমরা এখন পেট্রোল ভরার জন্য দাঁড়িয়েছি, মোরগ্রামের ঠিক পাশেই রয়েছে। আমরা এখন ঘড়িতে বাজে মোটামুটি 11:15। তো আমরা এখন রয়েছি, এরপর ডিনার করব। ডিনারটা মনে হয় সামনে গিয়ে আরো কিছুক্ষণ দাঁড়িয়ে তারপরে হবে, হয়তো আরো কিছুক্ষণ যাবার পরে পেট্রোলটা ফুল করা হয়ে যাবে, তারপরে আমরা 3199 টাকা পেট্রোল হয়েছে। আমরা রয়েছি মোরগ্রাম পেরিয়ে একটা ধাবাতে। ধাবাটির নাম হচ্ছে ভাগীরথী ধাবা। এখানে আমরা দাঁড়িয়েছি ডিনার করার জন্য। রাতের খাবারটা কমপ্লিট করার পর আমরা এখান থেকে বেরোবো আবার। যেরকমভাবে আমরা আসছিলাম, কলকাতা থেকে আসলাম, তোমরা দেখলে সেইভাবেই বর্ধমান হয়েছি। অনেকেই বর্ধমানে আমাদের সঙ্গে জয়েন করেছে, বর্ধমানের টিম আমাদের। তারপর আমরা ওখান থেকে এখন আপাতত ভাগীরথী ধাবা, এখানে খাওয়া দাওয়া করে এখান থেকে বেরোবো আমরা। তারপর শিলিগুড়ি আর আমাদের যে ডেস্টিনেশনগুলো আছে পর্ব থাকবে একটা পর একটা। আমাদের সঙ্গে রয়েছে যেমন আমাদের সঙ্গে রয়েছে ম্যাক, আমাদের সঙ্গে রয়েছে বলতে চাও? আমার গাড়ি সার্ভিসিং এর লোকজন ভাবে রয়েছে আমাদের সাথে। বলো। নমস্কার। রাজদীপ দা আমাদের সাথে রয়েছে, প্রিয়দা, শুভ, চঞ্চল। এর খুব খিদে পেয়েছে, চঞ্চলের খিদে পেয়েছে। আমাদের সাথে রয়েছে সমিত দা। হাই সমিত দা, বলবে? আমাদের সাথে রয়েছে দাদা। আমাদের সাথে আরেকজন রয়েছে, যেটা
হ্যাঁ, ওনার একটু চয়েসটাও আলাদা, ওই লোকটাও আলাদা, পরে বলবো আমাদের কেন বললাম। এই আমাদের দাদা সচিনদা, এই আর একজন বসে রয়েছে। আর এই ধাবা আমরা এখানে খাবো, খাওয়ার পর আমাদের শুরু হবে আবার এই জার্নিটার সেকেন্ড পর্ব, মানে এই প্রথম পর্বটা শেষ, সেকেন্ড পর্বটা শুরু হবে। এই আমাদের গাড়ি তিন গাড়ি এখানে দাঁড় করানো হয়েছে। এবং এটা এই তিন গাড়ি নিয়ে বেরিয়েছি জার্নির জন্য। আমাদের এই ট্রিপটা বেঙ্গল হুইলসের প্রথম 4 হুইলার ট্রিপ। বেঙ্গল হুইলসের সাথে আমরা রয়েছি, তোমরা যেমন দেখছো। গুড মর্নিং সবাইকে। রাতে আর সেভাবে কোনো ভিডিও করা হয়নি। আমরা সেই ডিনার করে মোটামুটি যারা পিছনে ছিলাম আমরা ঘুমিয়ে গেছিলাম। তো আবার আমরা মোটামুটি প্রায় চলে এসেছি শুকনার কাছে। আমরা শিলিগুড়ি পৌঁছে গেলাম মোটামুটি 7টা নাগাদ, মানে 6:45 নাগাদ পৌঁছে গেছি। পৌঁছে আমরা একটু চা খেলাম, এই সামনে দাঁড়িয়ে চা খেলাম। এখন গাড়িতে তেল ভরা হচ্ছে, এই যে সামনে গাড়িতে তেল ভরা গেছে। আবার অল্প দাঁড়িয়ে পড়েছি ওখানে। অল্প কোথায় গেল, যেখানে তো ছিল ওই তো, ওই আরেকটা গাড়ি তেল ভরা হচ্ছে মোটামুটি। ওটা পেট্রোল, এগুলো ডিজেল, ওই জন্য এইদিকে আছে। আপাতত এই পর্যন্ত ফাইনাল হয়েছে যে আমরা এখান দিয়ে শুকনা হয়ে কার্শিয়াং হয়ে বেরিয়েছিলাম কালকে, তখন ফুল ট্যাঙ্ক করা হয়েছিল। তারপরে মাঝখানে আর তেল ভরা হয়নি সেভাবে। তো আবার এই এখন পেট্রোল রিজার্ভ করা হচ্ছে। দেখা যাক কত দূর যাই এই পেট্রোলে। আমরা এখন শুকনা বাজার থেকে সবাই ফুয়েল আপ করে নিল নিজের গাড়ি দিয়ে। আমরা এখন সামনের দিকে যাচ্ছি। পুরীতে বাজে সকাল 7টা বাজে। এখানে আমরা হালকা চাটা খেলাম সবাই মিলে। চাটা খেয়ে আমরা এখন পাহাড়ের পথে রওনা দিয়েছি। হালকা হালকা ঠান্ডা আর তার সাথে গরমও রয়েছে। দেখা যাক আমরা কতক্ষণে পৌঁছাই। আর এই ভিউ একটু দেখি পাহাড়ের। হিলকাট রোড হয়ে আমরা কার্শিয়াং ঢুকবো। কার্শিয়াং হয়ে আজকে আমাদের ডেস্টিনেশন একটা অফবিট ডেস্টিনেশন, যেটা তোমরা অবশ্যই দেখতে পাবে। পুরো ভিডিওটা দেখো। আশা করি তোমাদের এই ভিডিওটা ভালো লাগছে। ভিডিও ভালো লাগলে তাহলে প্লিজ লাইক করে দিও, শেয়ার করে দিও আর কমেন্ট করে জানিও তোমাদের কেমন লাগছে। পাহাড়ের এই ভিউ এনজয় করতে করতে আমরা এগিয়ে চলেছি সবাই মিলে। ব্যাপক সুন্দর লাগছে এই ভিউগুলো। আর পাহাড়ের এই প্রতিটা বাঁকই অসম্ভব সুন্দর লাগে, যেটা মনকে এমনিতেই ভালো করে দেয়। অত দূর থেকে ছুটে আসা এটার জন্যই, এটাই আমাদের ভালো লাগা, ভালোবাসা সব কিছুই বলতে পারো। ছুটি পেলেই কাজের ফাঁকে আমাদের ডেস্টিনেশন নর্থ বেঙ্গলই হয়ে থাকে। এই রাস্তাটা ধরে আমরা এর আগে কখনো আসিনি, মানে হিলকাট রোড হয়ে আমরা কখনোই কার্শিয়াং হয়ে ঢুকিনি। কার্শিয়াংয়ের মেন রোড হয়ে আমরা যখন এসেছিলাম 1 জানুয়ারি যখন আমরা নেমেছিলাম, তখন ওই অন্য রাস্তা দিয়ে গেছিলাম, বাট এই হিলকাট রোড হয়ে আমরা যাইনি। তবে এই রাস্তাটা বেশ সুন্দর লাগছে। রাস্তায় অতটা ট্রাফিক জ্যাম নেই খুব একটা, মানে গাড়ি ঘোড়া খুব একটা এখানে চলাচল করছে না। আর ভিউ কিন্তু সেরা আছে, দুর্দান্ত ভিউ। দেখো ওপরে পাহাড়গুলো পুরো মেঘে ঢেকে আছে মাঝে মাঝেই, আর আকাশটা একটা অন্যরকম লাগছে। তবে রাস্তা একটু মাঝে মাঝে খারাপ আছে, বাট ওভারঅল কিন্তু বেশ সুন্দর লাগছে। ওয়েদারটা কিন্তু জাস্ট ফাটাফাটি লাগছে। কখনো সূর্য দেখা দিচ্ছে, আবার কখনো মেঘ চলে আসছে। বেশ আসছো তো তোমরা, ঠিক আছে তো? ওয়াও, রাস্তা। আমরা কার্শিয়াং এখান থেকে মোটামুটি দেখাচ্ছে 11 কিলোমিটার। কার্শিয়াং হয়ে হিল স্টেশন হয়েই যাবো আমরা। আমাদের ডেস্টিনেশন কোথায় সেটা অবশ্যই তোমরা পুরো ব্লগটা দেখলে বুঝতে পারবে কোথায় যাচ্ছি এক্স্যাক্টলি আমরা। তো আপাতত ভিউ এনজয় করি, আর তোমরাও এনজয় করো ভিউ।
তো আমরা এখন কার্শিয়াংয়ে দাঁড়িয়েছি গাড়িকে পার্ক করে। এখানে অনেক টুরিস্টের গাড়ি হচ্ছে, আর আমার পিছনে এই ভিউটা কিন্তু বেশ ভালো লাগছে। আর ওয়েদারটা বুঝতেই পারছো, হালকা ক্লাউডি হয়ে গেছে, ঠান্ডা ঠান্ডা বেশ লাগছে। তার জন্য পাহাড়ে আসা এই ভিউ দেখার জন্য। এখানে আশা করি এরা কেউ ব্রেকফাস্ট করবে বা কী করবে বুঝতে পারছি না। আপাতত এখানে দাঁড়িয়ে আছে, দেখা যাক কী হচ্ছে না হচ্ছে। তাদের তোমাদের সাথে শেয়ার করবো। এখান থেকে মোটামুটি ঘুম যেতে লাগবে এখনো বেশি কিছুক্ষণ, 11 কিলোমিটার মতো বাকি আছে। তারপর আমাদের ডেস্টিনেশন যেতে আরও বেশি কিছুক্ষণ সময় লাগবে। আমরা ঘুম হয়েই যাবো আপাতত আজকে। তো দেখা যাক। দুপাশে ঘন পাইন ফরেস্ট আর তার সাথে মেঘের লুকোচুরি খেলা, এগুলো আমাদের এই জার্নিতে অসম্ভব সুন্দর একটা মাত্রা এনে দিচ্ছে, যেটার জন্যই আমাদের পাহাড়ে আসা। দেখো কতটা সুন্দর লাগছে চারিদিকটা। এই রাস্তাটা কিন্তু বেশ ভালোই লাগছে এখনো পর্যন্ত যেতে। তো মোটামুটি দেখা যাক কতক্ষণ আমরা ভালো রাস্তা পাই, কারণ পাহাড়ের রাস্তার তো কোনো গ্যারান্টি নেই, কোথাও খারাপ হতে পারে আবার কোথাও ভালো হতে পারে। তবে এই ভিউটা কিন্তু অসম্ভব সুন্দর লাগছে। আর দেখো এদিকে প্রায় সূর্যের দেখা এখন নেই, এদিকটাতে পুরোটাই ক্লাউড হয়ে গেছে, আর মাঝে মাঝে তো পুরো মেঘে ঢেকে যাচ্ছে। তো এইটা হয়তো ক্যামেরাতে অতটা বোঝা যাচ্ছে না, বাট এই সিচুয়েশনটা মাঝে মাঝেই হচ্ছে। দুপাশে এই ঘন পাইন ফরেস্টের ভিতর দিয়ে আমাদের যেতে কিন্তু বেশ ভালোই লাগছে। সকালবেলা সকাল সকাল কাল যখন আমরা বেরিয়েছিলাম বিকালের দিকে, তখন বুঝতে পারিনি যে এতটা সকাল সকাল আমরা পাহাড়ের দেখা পেয়ে যাব। বেসিক্যালি আমরা যখন যদি ট্রেনে আসি তাহলে আমাদেরকে প্রায় এনজেপিতে নেমে আমাদেরকে গাড়ি বুক করে এখানে আসতে আসতে প্রায় অনেকটা সময়ই কেটে যায়। তো এটা যেহেতু বাইকে হোক বা চার চাকায় যদি আমরা আসি তাহলে মোটামুটি খুব তাড়াতাড়ি আমরা এই পাহাড়ের দেখাটা পেয়ে যাই সকাল সকাল। বেশ ভালো লাগে এটা। তো এবার আশা করি আমরা চা বাগান পাবো, আর দার্জিলিং মানেই চা বাগান, এই ভিউটা তো আমাদের এনজয় করতেই হবে। তো দেখা যাক কতক্ষণে চা বাগানের দেখা মেলে। সামনের ভিউটা শুধু জাস্ট দেখো একবার, অসম্ভব সুন্দর লাগছে ভাই। চারিপাশে চা বাগান আর দূরের ওই পাহাড়ের ভাঁজগুলো যে দেখা যাচ্ছে, ব্যাপক সুন্দর লাগছে। মাঝখানে মাঝখানে কিছু কটেজ রয়েছে বা হোমস্টে আছে ওই দিকটাতে, যেটা দেখছিলাম আমরা। দেখো এদিকে পেয়ার ফ্ল্যাগ লাগানো রয়েছে, ব্যাপক সুন্দর লাগছে যাই বলো। এখান থেকে আমাদের এই অফবিট জায়গাটা যাওয়ার জন্য দুটো রাস্তা আছে, একটা তোমার শর্টকাট আছে আর একটা হচ্ছে তাকদা হয়ে যেতে হয়। তো তাকদার রাস্তাটা আমরা না ধরে একটা শর্টকাট রাস্তা ধরে আমরা যাচ্ছি। তো দেখা যাক এই রাস্তাটা কীরকম আছে। আপাতত তো এখন বেশ ভালো লাগছে, দুপাশে চা বাগান রয়েছে। দেখা যাক আমরা কতক্ষণে পৌঁছাই আমাদের ডেস্টিনেশনে। তোমাদের সাথে দেখা হচ্ছে আবার। আপাতত এই ভিউটা এনজয় করো, আমিও তো এনজয় করছি, বেশ ভালো লাগছে। আমার যেরকম ইচ্ছা মালিক সেটাই। তো ফাইনালি আমরা আমাদের ডেস্টিনেশনে চলে এসেছি। এই হচ্ছে আমার ব্যাকে হোমস্টে, আর আমাদের গাড়িগুলো এখানে পার্ক করা রয়েছে। সবাই মোটামুটি ফ্রেশ হয়ে গেছে অনেকক্ষণ আগেই, ইভেন লাঞ্চটাও হয়ে গেছে সবাইকার। তো আমাদের অনেকটাই সময় লেগেছে আসতে, কারণ কি রাস্তাটা প্রচণ্ড খারাপ ছিল। তো আপাতত সবাই মোটামুটি যে যার ফ্রেশ হয়ে লাঞ্চ করে নিয়েছে।
তো তোমাদের সাথে একটু কিছু ভিডিও শেয়ার করছি, দেখো। আর চলো। আজকের ভিডিওটা এই পর্যন্তই। তোমাদের সাথে আবার দেখা হচ্ছে পরবর্তী এপিসোডে। আশা করি তোমাদের ভিডিও ভালো লেগেছে। ভিডিও ভালো লাগলে প্লিজ লাইক করে দিও, শেয়ার করে দিও, আর কমেন্ট করে জানিও তোমাদের কেমন লাগলো। থ্যাংক ইউ ফর ওয়াচিং।